বাড়িতে আসছি মেলার সময় আর মেলাতে যাব না তা কখনো হয় বলো তো? তো সেই মতনই আমরা ৩ জন মিলে চলে গেছিলাম মেলাতে। আর বাবা যায়নি কারণ বাবা ছিল দোকানে। তো বাবা বলেছিল আমাকে থাকতে, কিন্তু আর থাকা হবে না। কারণ আমার কেকের অর্ডার চলে এসেছে। যাই হোক, তো চলে গেছিলাম মেলাতে। গিয়ে কিন্তু ১ম এই মদনমোহন বাড়িতেই চলে গেছিলাম। তোমরা তো দেখলেই আগের দিন আমি কিন্তু রাস ঘোরাতে পারিনি। সেজন্য আজকে এসে মদনমোহন বাড়িতে গিয়েই রাসটা ঘুরিয়ে নিই। আর সেদিন কিন্তু ভীষণ ভিড় ছিল। এই ১ম হয়তো যে মেলার শুরুতেই এতটা ভিড়। যখন আমরা কলেজে ছিলাম তখন কিন্তু মেলার ১ম দিকে এতটা ভিড় হতই না। আর আমরা কিন্তু প্রত্যেকদিন কলেজ শেষ করে মেলাতে যেতাম। তো এখানে ঠাকুর দর্শন করে আমি কিন্তু প্রসাদ পেয়ে যাই। তারপরে এখানে দেখো কত সুন্দর একটা গোপু সোনাকে বসিয়ে রেখেছে, আর এবারে আলপনাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো এইসব করে চলে গেছিলাম প্রদর্শনী দেখতে। আর আমার সেখানে সবথেকে সুন্দর লেগেছে ছবিটা। আর দেখো এখানে কিন্তু সুন্দর করে আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি হচ্ছিল। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসি কদবেল মাখা খেতে। তারপরে আমরা চলে যাই মেন মেলার ভিতরে। মেলার ভিতরে গিয়ে মাকে বসিয়ে দিই ভাপা পিঠা খাওয়াতে, আর আমি আর বুনু বের হয়ে যাই একটু ঘুরতে। আর দেখো এবার কিন্তু একটা সুন্দর ইউনিক চাবির রিং এসেছে। যাই হোক, এসব দেখে আমরা আবার শোয়ারমা খেতে যাই। আর আগের বছরও খেয়েছিলাম, আগের বছরই ফার্স্ট খেয়েছিলাম, কিন্তু আগের বছরের টেস্টটা ভালো ছিল। এবছরের ভালো ছিল, কিন্তু আমার মনে হয় আগের বছরে ৳১০০ ছিল, কিন্তু সাইজটাও বড় ছিল আর স্বাদটাও বেশি ছিল। খাওয়া-দাওয়া করে ঘুরতে, ঘুরতে আবার খিদে পেয়ে যায়। তারপরে আমরা নিয়ে নিই পাটিসাপটা, যেটা ছিল নাগরদোলা লাইনের কাছাকাছি। তো ওখান থেকে কিন্তু একদম খাবে না, একদম বাজে ছিল। তারপরে বুনুর আবার খিদা পেয়ে যায়, সেজন্য আবার স্প্রিং পটেটো খেয়ে নিল। খাওয়া-দাওয়ার পর তারপরে আমরা বাড়ি প্রায় ফিরবই। তখন আমি সামনে দেখি একটা সুন্দর বেড কভার, মানে সুন্দর একটা দোকান যেখানে বেড কভার কুর্তি অনেক কিছু পাবে। বেড কভারগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরাও দেখতে পারো। আর এখানে আমরা বাড়ি চলে যাচ্ছি। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো জানিও। আর কে, কে মেলায় গেছো আর যাবে, কী, কী কিনলে সবকিছু শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।